নমস্কার। শুরু করছি আজকের আলোচনা। আমরা শ্রীরামকৃষ্ণের সত্যযুগের ধন্য অধিবাসী। সচ্চিদানন্দ ধরের স্মৃতিতে আজকের আলোচনা তুলে ধরা হলো। হিন্দুদের পুরাণ, স্মৃতি প্রভৃতি গ্রন্থে 4 যুগের উল্লেখ আছে: সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। মহাকালের এই যুগ বিভাগের একটা সাধারণ লক্ষণ আছে। আমরা মনে করি সত্যযুগে কোনো পাপ থাকে না, সবটাই পুণ্য এবং শান্তি ও মঙ্গলময়। ত্রেতা যুগে 1 পাদ, 4 ভাগের 1 ভাগ পাপ আর 3 ভাগ পুণ্য। দ্বাপরে 2 পাদ পাপ আর 2 পাদ পুণ্য এবং কলিতে 3 পাদ পাপ এবং মাত্র 1 পাদ পুণ্য। ঘোর কলি অবস্থায় পুণ্য প্রায় লুপ্তই। এটাই যুগবিভাগ সম্পর্কে আমাদের সাধারণ ধারণা। এই 4 যুগ চক্রাকারে আবর্তিত হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্ম থেকেই সত্যযুগের সূচনা হয়। 1895 সালে পাশ্চাত্য দেশ থেকে স্বামী বিবেকানন্দ তাঁর গুরু ভ্রাতা স্বামী ব্রহ্মানন্দকে এক পত্র লিখে পূর্ব সকল যুগেই যে ভালো মন্দ দুই ছিল তার উল্লেখ করে বলেছেন যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের ফলে পৃথিবীতে সত্যযুগের আবির্ভাব হয়েছে। যেদিন রামকৃষ্ণ জন্মেছেন সেদিন থেকেই সত্যযুগের আবির্ভাব হয়েছে। এখানে স্বামীজি সত্যযুগের বৈশিষ্ট্যর কোনো উল্লেখ করেননি। তিনি শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের দিব্য মানবীয় আধ্যাত্মিক জীবনাদর্শেরই উল্লেখ করেছেন। আর তাঁর সন্ন্যাসী গুরুভাইগণ, তাঁরা তো শ্রীরামকৃষ্ণ জীবনের ত্যাগ, সমন্বয়, করুণা, সেবা প্রভৃতির সঙ্গে প্রত্যক্ষভাবেই পরিচিত ছিলেন। এই পত্রে স্বামীজি শ্রীরামকৃষ্ণের জীবনাদর্শের ওপর বিশ্বাস রেখে কার্যক্ষেত্রে অবতীর্ণ হওয়ারই প্রেরণা দিয়েছেন। আর তোমরা এই সত্যযুগের উদ্বোধন করো, এই বিশ্বাসে কার্যক্ষেত্রে অবতীর্ণ হও। আবার 1894 সালে নিউ ইয়র্ক থেকে স্বামীজি তাঁর গৃহশিষ্য আলাসিঙ্গাকে আগত বা আসন্ন সত্যযুগের কিছুটা বৈশিষ্ট্যর উল্লেখ করেছেন। যুগ সম্বন্ধে প্রবন্ধটি বড় সুন্দর। তাতে যুগের যে ব্যাখ্যা করা হয়েছে তাই তো ঠিক ব্যাখ্যা। তবে আমি বিশ্বাস করি সত্যযুগ এসে পড়েছে। এই সত্যযুগে এক বর্ণ, এক বেদ হবে এবং সমগ্র জগতে শান্তি ও সমন্বয় স্থাপিত হবে। এই সত্যযুগের ধারণা অবলম্বন করেই ভারত আবার নবজীবন পাবে। এতে বিশ্বাস স্থাপন করো। শুধু ভারত নয়, সমগ্র বিশ্বই নবজীবন লাভ করবে। শ্রীরামকৃষ্ণ সমগ্র বিশ্বের জন্যই সত্যযুগ প্রতিষ্ঠা করে গেছেন। সত্যযুগের প্রবর্তক শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য: জড়বিজ্ঞানের সহায়ে বর্তমান জগৎটা একটি গ্রামের মতো সংহত হয়ে গেছে। বর্তমানের অবতারকে সমগ্র বিশ্বের সকল সমস্যা সমাধানের অবতার হতে হবে। শ্রীরামকৃষ্ণের মধ্যেই আমরা এ সকল গুণাবলীর প্রকাশ দেখতে পাই। তাই স্বামীজি সময় এবং প্রয়োজন অনুযায়ী শ্রীরামকৃষ্ণের সর্বগুণ সম্পন্ন হয়ে অবতীর্ণ হওয়ার ব্যাপারটি স্পষ্ট করে আমাদের ধরিয়ে দিয়েছেন। এখন এমন এক ব্যক্তির আবির্ভাবের সময় হইয়াছিল, যাহার মধ্যে একাধারে এই রূপ হৃদয় ও মস্তিষ্কে থাকবে, যিনি একাধারে শঙ্করের মহতী মেধা ও চৈতন্যর বিশাল অনন্ত হৃদয়ের অধিকারী হইবেন, যিনি দেখিবেন সকল সম্প্রদায় এক মহৎভাবে ঈশ্বরের শক্তিতে অনুপ্রাণিত, দেখিবেন প্রত্যেক প্রাণীতেই সেই ঈশ্বর বিদ্যমান,
যাহার হৃদয় ভারতে বা ভারতের বাহিরে দরিদ্র, দুর্বল, পতিত সকলের জন্য কাঁদিবে, অথচ যাহার বিশাল বুদ্ধি এমন মহৎ তত্ত্ব সকল উদ্ভাবন করিবে, যেগুলি ভারতে বা ভারতের বাহিরে বিরোধী সম্প্রদায় সমূহের সমন্বয় সাধন করিবে এবং এইরূপ বিস্ময়কর সমন্বয়ের দ্বারা হৃদয় ও মস্তিষ্কের সামঞ্জস্যপূর্ণ এক সার্বভৌম ধর্ম প্রকাশ করিবে। এইরূপ ব্যক্তি জন্মগ্রহণ করিয়াছিলেন এবং আমি কয়েক বৎসর তাঁহার চরণতলে বসিয়া শিক্ষা পাইবার সৌভাগ্য লাভ করিয়াছিলাম। এইরূপ এক ব্যক্তির জন্মগ্রহণ করিবার সময় হইয়াছিল, প্রয়োজন হইয়াছিল। সত্যযুগের অবতার শ্রীরামকৃষ্ণের মধ্যে আছে জ্ঞান ও ভক্তির সমন্বয়, সর্বধর্মের সমন্বয়, সকল মানুষের মধ্যে দেবত্বের প্রকাশের অনুভব, বিশ্বের সকল দরিদ্রহীন পতিতদের প্রতি সহানুভূতি এবং করুণা। আছে এক সার্বভৌম আধ্যাত্মিকতা ভিত্তিক ও ঈশ্বর নির্ভর ঐক্য ভাবনা। শ্রীরামকৃষ্ণের এইভাবে ভাবিত হওয়াই সত্যযুগের যথার্থ তাৎপর্য। সনাতন হিন্দু ধর্মের আদর্শে বিশ্বজনীন ধর্মের সংস্থাপন। বর্তমান সত্যযুগের যে ধর্মবোধ তা শ্রীরামকৃষ্ণ জীবনে বিমূর্ত হয়ে উঠেছে এক সার্বজনীন ধর্মরূপে। এই ধর্ম চেতনাকে অবলম্বন করেই সমগ্র বিশ্ব এক হবে, সকলেই শান্তির অধিকারী হবে। হিন্দু ধর্ম নামক যুগ যুগান্তর ব্যাপী বিখণ্ডিত ও দেশকাল যোগে ইতস্তত বিক্ষিপ্ত ধর্মখণ্ড সমষ্টির মধ্যে যথার্থ একতা কোথায় এবং কালবশে নষ্ট এই সনাতন ধর্মের সার্বলৌকিক, সার্বকালিক, সার্বদৈশিক স্বরূপস্বীয় জীবনে নিহিত করিয়া লোকসমক্ষে সনাতন ধর্মের জীবন্ত উদাহরণস্বরূপ আপনাকে প্রদর্শন করিতে লোকহিতের জন্য শ্রী ভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন। সনাতন হিন্দু ধর্মই শ্রীরামকৃষ্ণ জীবনে অন্যান্য সমসাময়িক ধর্মসমূহের উপলব্ধির সঙ্গে মিলিত হয়ে এক নবযুগ ধর্মের রূপ ধারণ করেছে। এই নবযুগ ধর্মই সত্যযুগের বিশ্বজনীন ধর্ম। এই ধর্মে সর্বভাব এবং সর্ববিদ্যারও উন্মেষ এবং মিলন হয়েছে। সমগ্র বিশ্বের ঐক্য স্থাপনের জন্যই শ্রীরামকৃষ্ণ যুগাবতার। সত্যযুগের একটি লক্ষণ হল মানবীয় ঐক্যবোধ এবং বহুত্বের মধ্যে একত্ব অনুভব। শ্রীরামকৃষ্ণের সাধনার দ্বারাই এটা সম্ভবপর হয়েছে। এই নবোত্থানে নববলে বলীয়ান মানব সন্তান বিখণ্ডিত এবং বিক্ষিপ্ত অধ্যাত্মবিদ্যা সমষ্টিকৃত করিয়া ধারণা অভ্যাস করিতে সমর্থ হইবে এবং লুপ্ত বিদ্যারও পুনরাবিষ্কার করিতে সমর্থ হইবে। ইহার প্রথম নিদর্শনস্বরূপ শ্রী ভগবান পরম কারণিক, সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ, সর্বভাব সমন্বিত, সর্ববিদ্যা সহায় যুগাবতার রূপ প্রকাশ করিলেন। সত্যযুগের প্রবর্তক শ্রীরামকৃষ্ণ। স্বামীজি স্বয়ং সত্যযুগের সূচনাকে উপলব্ধি করে আমাদের চোখে আঙুল দিয়ে তাকে দেখতে, অনুভব করতে প্রেরণা দিয়ে গেছেন। অতএব এই মহাযুগের প্রত্যুষে সর্বভাবের সমন্বয় প্রচারিত হইতেছে এবং এই অসীম অনন্ত ভাব যাহা সনাতন শাস্ত্র ও ধর্মে নিহিত থাকিয়াও এতদিন প্রচ্ছন্ন ছিল, তাহা পুনরাবিষ্কৃত হইয়া উচ্চ নিনাদে জনসমাজে ঘোষিত হইতেছে। এই নবযুগ ধর্ম সমগ্র জগতের, বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান
এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান পূর্বগ শ্রীযুগ ধর্ম প্রবর্তক দিগের পুনঃসংস্কৃত প্রকাশ। হে মানব, ইহা বিশ্বাস করো ও ধারণ করো। স্বামীজি সত্যযুগের শুভ সূচনাকে প্রত্যক্ষ অনুভব করেছিলেন। মন্দবুদ্ধি আমাদের তখন 1304 বঙ্গাব্দে এটা বিশ্বাস করতে এবং ধারণ করতে স্বামীজি সকরুণ আবেদন জানিয়েছিলেন। বিগত 100 বছরের মধ্যে নানা ঘটনা পরম্পরার মাধ্যমে আমরা শ্রীরামকৃষ্ণের সত্যযুগকে উপলব্ধি করে ধন্য হয়েছি এবং হচ্ছি। ঠাকুরের চরণে এবং শ্রী শ্রী মায়ের চরণে, স্বামীজির চরণে ও লেখকের চরণে শত শত কোটি প্রণাম জানাই এবং সকল শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।